আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি সুপারস্টার সাক্ষ্যজিতের ওয়াইফ? আপনি আমার বাড়ি এসে গান গাইবেন? সবই তো আপনাকে বললাম দাদা, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষকে সবই করতে হয়। আপনি প্লিজ না করবেন না। আসি এইভাবে রাস্তার উপর দিয়ে কেউ হাঁটে? আসি কি কি হয়েছেটা কি তোমার? স্যার আমি বাচ্চুদের কাছে গেছিলাম কাজের জন্য, কিন্তু ওরাও আমাকে কাজে নিতে চাইছে না এখন। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আরে এই ইন্ডাস্ট্রি শুধু আমাকে না, তোমাকেও অ্যাকসেপ্ট করতে চাইবে না আসি, কারণ আমার সঙ্গে তো তোমার নামও জড়িয়ে আছে। কিন্তু এই কারণে তুমি একদম হতাশ হয়ে পড়ো না আসি, আমি তো আছি তোমার পাশে। তুমি ভেঙে পড়লে যে আমিও ভেঙে পড়বো আসি। আমার এই অন্ধকার সময়ে তুমি তো আমার আশার আলো। তুমি হেরে গেলে যে আমি হেরে যাবো আসি। সত্যি বলতে কি, তোমার এই মনের জড়ি আমাকে আবার ঘুরে দাঁড়ানোর সাহস দেখিয়েছে, আশা দেখিয়েছে। এখন তুমি যদি এরকম করো তাহলে আমি কি করে উঠে দাঁড়াবো আসি? তোমাকে শক্ত থাকতেই হবে। এসো এসো আমার সঙ্গে। এই তো পেয়েছি। তুমি তাহলে এই রাস্তায় দেখালে বজরংবলী, সেই জন্যই রাস্তার মাঝে ফেলে দিলে আমাদের। স্যার আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে। আর বজরংবলী যেখানে মাথার ওপরে আছে সেখানে আমি একটা না একটা কাজ পেয়েই যাব। তবে হ্যাঁ, একটা কথা শুনুন, আপনি কিন্তু রাস্তায় বেরিয়ে খুব ভুল করেছেন। আপনি শিগগির বাড়ি চলুন। থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। দেখলাম তো যেভাবে রাস্তার উপর দিয়ে যাচ্ছিলে। আরে তোমাকে দেখে তো আমার ভয় লেগে গেছে। এখন তোমাকে রাস্তায় একা ছাড়া যাবে কিনা সেটা নিয়ে ভাবছি আমি। আরে স্যার, আরশি নিজের খেয়াল নিজে রাখতে পারে। একটা ভুল করেছে বলে আপনি এরকম করে কথা শোনাতে পারেন না। স্যার আপনি কিন্তু এভাবে হুঠার রাস্তায় বেরিয়ে পড়বেন না। একবার আশপাশটা দেখুন। স্যার যাই হয়ে যাক না কেন, আপনাকে কিন্তু নিজের স্টারডামটা মেনটেন করতে হবে। আরে আপনি যদি নিজেই নিজেকে সুপারস্টার ভাবা বন্ধ করে দেন তাহলে লোকে কি করে ভাববে? সুপারস্টার ভাবলেই কি আর সুপারস্টার থাকা যায় আসি? এই কম্পিটিশনের যুগে প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হয়, অনেক ব্যাকআপ লাগে। আর সত্যি বলতে কি, এই মুহূর্তে এসবের কোনোটাই আমার কাছে নেই। আমি আছি তো। এর চেয়ে বেশি ব্যাকআপের আর কি প্রয়োজন আপনার? আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যাই হয়ে যাক না কেন, কিন্তু আপনাকে আপনার জায়গা থেকে এক চুলো সরতে হবে না। আপনি যেমন আছেন তেমনই থাকবেন। আর আপনার এই স্টারডাম মেনটেনের জন্য যা যা প্রয়োজন আমি আপনার ব্যবস্থা করে দেব। ট্যাক্সি! আরে বাবা আসতে। সরি 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 সরি, দাঁড়ান দাঁড়ান, আসুন স্যার। আসি 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 বলছি, তুমি ট্যাক্সি ডাকতে গেলে কেন? অনেক টাকা খরচ হয়ে যাবে এখন। তার ব্যবস্থা হয়ে যাবে স্যার। তা বলে কি সুপারস্টার ট্রামে বাসে চড়ে যাবে নাকি? চলুন। কি হলো? এদিকে হাঁ করে কি তাকিয়ে আছেন? ওদিকে তাকিয়ে গাড়ি চালান। সল্ট লেকে যাবো, চলুন।
কাজটা যেন ভালোই ভালোই হয়ে যায়। বলো আসছি, হঠাৎ এত জরুরি তলব? ওমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ বেরোচ্ছি, মানে আমরা একসাথেই যাব, সেই জন্যই তোমাকে তাড়াহুড়ো করে ডাকলাম। আসলে আমি না একা যেতে সাহস পাচ্ছি না। তুমি একা যেতে সাহস পাচ্ছ না? এমন কোথায় যাবে শুনি? নিউ প্যারাডাইস বার। হ্যাঁ, বারে যাবে? কেন, কি হবে সেখানে গিয়ে? ওই বারের সামনে আমি একটা পোস্টার দেখেছি, ওরা গান গাওয়ার জন্য লোক খুঁজছে। মানে তুমি বারে গান গাইবে আসি? হ্যাঁ ঋতুদি, দেখো আমি আমি সব দিক ভেবেই বলছি। ব্যাংকে যা সেভিংস আছে সেটা দিয়ে হিসেব নিকেশ করে চললে সংসারটা চলে যাবে, কিন্তু স্যারের মেনটেনেন্স সেটা কিছুতেই হবে না ঋতুদি। তার জন্য অনেক টাকার প্রয়োজন। ট্রেনে গান গেয়ে বা কোনো গানের স্কুলে গান শিখিয়ে সেটা পাওয়া সম্ভব নয়। কিন্তু সাক্ষ্য যদি আলাদা করে কিছু না করে, না মানে না না, এটা হয় না ঋতুদি। দেখো আমি একদমই চাই না যা ঝড় চলছে তার এফেক্ট স্যারের উপর পড়ুক, কারণ স্যারই একমাত্র মানুষ যিনি এই পুরো সংসারটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। স্যারকে ওনার জায়গা থেকে নেমে আসতে হোক, সেটা আমি কোনোভাবেই চাই না। কারণ বাইরের লোক যাই বলুক না কেন, স্যার এখনো আমার কাছে সুপারস্টার। তাই ওনার মেনটেনেন্সের খরচ টানতে গেলে এই কাজটা আমাকে নিতেই হবে ঋতুদি, কোনো উপায় নেই। কারণ এই প্রোডাকশনের কাজ ছাড়া আমি একটা কাজই ভালো পারি যেখান থেকে অনেক বেশি টাকা রোজগার করা যায়, সেটা হলো গান। তবে হ্যাঁ ঋতুদি, এই কথাটা কিন্তু আমি বাড়ির কাউকে বলতে পারবো না, শুধুমাত্র তোমায় বললাম, কারণ তোমায় আমি খুবই ভরসা করি। তুমি যাবে তো আমার সঙ্গে? এটা তুমি আবার আমাকে জিজ্ঞাসা করছো আরশি? হ্যাঁ, আমার জীবনে এরকম কত কত কঠিন পরিস্থিতির মধ্যে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, আর এখন এই অবস্থায় আমি তোমার হাতটা ছেড়ে দেবো? এটা ভাবলে কি করে? চলো চলো, বজরংবলীর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি। চলো। আপনি সুপারস্টার সাক্ষ্যজিতের ওয়াইফ? আপনি আমার বাড়ি এসে গান গাইবেন? সবই তো আপনাকে বললাম দাদা, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষকে সবই করতে হয়। আপনি প্লিজ না করবেন না। বুঝলাম। আপনি তো স্টুডিওতেও কাজ করতেন বলে শুনেছিলাম, প্রোডাকশনে। তো আপনি আবার গানও গাইতে পারেন নাই? হ্যাঁ, আরশি খুব সুন্দর গান গায়, ওর গলায় জাদু আছে। মুখের কথায় কি করে বিশ্বাস করি বলুন তো? না না, মুখের কথা না, ও তো অলরেডি একটা সিনেমাতে গান গেয়েছে। আপনি যদি চান আমি আপনাকে এক্ষুনি শোনাতে পারি। প্লিজ প্লিজ প্লিজ, এসব সিনেমার গান শুনি এখানে কোনো লাভ হবে না। স্টুডিওতে গান করে অনেক রকম কারসাজি করা যায়। এটা পাব, এখানে লাইভ গাইতে হয়। আর এখানে যারা আসে না ম্যাম, তারা সিনেমা দেখতে না, তারা মদ খেতে আসে।